বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটেছে ছাত্রদের নতুন সংগঠনের। তবে যাত্রা শুরুর দিনেই বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় খবরের শিরোনাম হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির নাম ঘোষণার আগেই দল গঠন প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখার অভিযোগ করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে মুখোমুখি অবস্থান নেন পদবঞ্চিতরা। বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরের সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে তাদের উপেক্ষা করা হয়েছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি ঘোষণার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে অন্তত 8 জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে সমাধান না হলে 28 ফেব্রুয়ারি ঢাকা ব্লকেট কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখলেও এখন তাদের বাইরে রাখা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আতিক শাহরিয়ার জানান, 24 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নৃশংস অতর্কিত হামলায় যারা মদদ দিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।